আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। এই পর্বে আমরা জানব অ্যানাল ফিস্টুলা অর্থাৎ মলদ্বারে ফোড়া বা অ্যাবসেস থেকে কিভাবে আপনার অ্যানাল ফিস্টুলা হয় এবং এই জটিল রোগ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে। অ্যানাল ফিস্টুলা হলো মলদ্বার বা পায়খানা রাস্তার একটা রোগ বিশেষ। অনেকের দেখা যাচ্ছে পুরুষ বা মহিলা, সেটা হতে পারে যুবক বা যুবতী, যে কোনো কারো হতে পারে, আপনার মলদ্বারের পাশে অর্থাৎ পায়খানা রাস্তার সাইড দিয়ে মাঝে মাঝে ঘন ঘন ফোড়া বা অ্যাবসেস অর্থাৎ ছোট ছোট গোটা গোটা ফোড়া হচ্ছে, বারে বারে হচ্ছে, একটা হচ্ছে সেরে যাচ্ছে, আর একটা হচ্ছে সেরে যাচ্ছে। তো যদি এই ধরনের বারবারে ফোড়া বা অ্যাবসেস হয় তাহলে এক পর্যায়ে আপনার কিন্তু অ্যানাল ফিস্টুলায় রূপ নেবে বা অ্যানাল ফিস্টুলা হয়ে যাবে। কারণ বারবার রেকটামের সাইডে ফোড়া হলে বুঝতে হবে ওইখানে কোনো ইনফেকশন আছে। ওই ইনফেকশনের কারণে আপনার বারবার ফোড়া হচ্ছে এবং ওই ফোড়ার থেকে আস্তে আস্তে পেকে পেকে ওই ফোড়া যেন রেকটামের মুখ ওইখান থেকে সাইডে হবে, এখানে নালি ঘা হয়ে একটা ঘা হয়ে সুতার মতো চিকন একটা ঘা হয়ে ভিতরে পায়খানা রাস্তার সাথে যে মিশে যাবে। এটা সাধারণত অ্যানাল ফিস্টুলা। তো অনেকে একে পাইলস বলে থাকে, তো অনেকে বোঝে না। এটাকে সাধারণত ফিস্টুলা বা ভগন্দ বলে। এইটা পায়খানা রাস্তা থেকে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি সাইডে হবে, এটা ফোড়ার মতো বা ছোট্ট একটা গোটার মতো হবে বা চিলের মতো হবে। ওইটার থেকে একটা রাস্তা করে ভিতরে নিয়ে যাবে। ওই রাস্তা দিয়ে অনেক সময় দুর্গন্ধ কলতানির মতো আসতে পারে, পুজ আসতে পারে এবং ওইটা সাধারণত এক পর্যায়ে ভয়ঙ্কর রূপ হয়ে দেখা দিতে পারে বা ভয়ঙ্কর হবে। আপনার তখন পায়খানা রাস্তায় ব্যথা করবে, কখনো মুখ বন্ধ হয়ে যাবে, ভিতরে পুজের মতো হবে, রক্ত পানি জমা হয়ে যাবে, ওইখানে গরম হয়ে থাকবে, প্রচন্ড ব্যথা করবে, টয়লেটে বসা যাবে না। আবার মুখটা গেলে দিলে ওইখান থেকে দেখা যায় একটু পুজ রক্ত বেরোয় গেলে আপনি একটু আরাম পাবেন। তো এইটা দেখা যাচ্ছে যে অনেকে সার্জারি করে সাইড দিয়ে কেটে দেয়, কিন্তু আবার হয়। এটা দেখা যাচ্ছে যে আপনার একটা রেকটাম বা পায়খানা রাস্তার মুখ, এটা খুব খারাপ, একটা ভয়ঙ্কর রোগ বিশেষ। এই রোগ যদি আপনার আক্রান্ত হয় বা এই রোগে যদি আপনি আক্রান্ত থাকেন তাহলে অবশ্যই আপনাকে বড় ধরনের অ্যাফেক্টেড হতে হবে। এবং আপনি অপারেশন করলেও অনেকে আছে যে 2 বার 3 বার অপারেশন করছে বা অনেকে কন্টাকে অপারেশন করে, এতে দেখা যাচ্ছে যে টাকা নিয়ে যায় কিন্তু আসলে ভালো কোনো রেজাল্ট পাওয়া যায় না। তা আপনারা যদি হোমিওপ্যাথি চিকিৎসা নেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে কোনো সাইড ইফেক্ট ছাড়া, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া রুট লেভেল থেকে কিন্তু ভিতর থেকে আস্তে আস্তে ঘাটা শুকিয়ে আসে, আপনার ভিতরে যে ময়লা জমে থাকে ময়লাটা বেরিয়ে যায় এবং এক পর্যায়ে আল্লাহর রহমতে আপনার পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন। তা আপনাদের এই সমস্যা হলে আর দেরি না করে মলদ্বারে ফোড়া হোক বা আপনার দেখা যাচ্ছে যে অ্যানাল ফিস্টুলা হোক, নালি ঘা হোক, যেটা হোক, ওইখানে পুজ রক্ত আসুক বা ব্যথা করুক, যেটাই হোক, এর প্রপার চিকিৎসা আছে আমাদের হোমিওপ্যাথিকে। এই ধরনের সমস্যা হলে অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসা খুঁজে চিকিৎসা নেবেন, তাহলে আল্লাহর রহমতে এই রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।